আচ্ছা, আমাদের বায়ুসরফের ওই আলোচনাটা ছিল যে একটা যদি তলোয়ারকে অর্ধেক কি দিয়ে স্বর্ণ বা রূপা দিয়ে সৌন্দর্যবর্ধিত করা হয়, তাজাইয়ুন করা হয়, এবং বাকি অর্ধেক থাকে কি তলোয়ার। তো এই অবস্থার মধ্যে ওই বলছিল হুস খাজিল হামসিনা মিন সামানিহা, এই অবস্থার মধ্যে কি শুদ্ধ হয়ে যাবে? বায়ুশুদ্ধ হয়ে যাবে। কিসের মধ্যে? হুলিয়ার ক্ষেত্রে বায়ুশুদ্ধ হয়ে যাবে। হিলিয়ার ক্ষেত্রে বায়ুশুদ্ধ হয়ে যাবে। আর বাকি যেটা থাকবে মানে তলোয়ারের দামটা কি থাকবে? বাকি থাকবে। এখন বলা হচ্ছে কি ওয়াইন লাম ইয়াতাকাবাদা, যদি তাকাবুত না করে মানে যদি কবজা না করে হাত্তা ইফতারকা যে এমনকি তারা কি হয়ে গেছে, বিদেক হয়ে গেছে। বাতাল আকদু ফিল হেলিয়ার মধ্যে আকদু কি হবে? হিলিয়ার মধ্যে আকদু বাতিল হবে মানে, কারণ 50 দেরহাম যেটা দিয়েছিল আমরা বলছিলাম সেটা প্রথমে হিলিয়ার পরিবর্তে। এখন আমরা জানি যদি হিলিয়ার পরিবর্তে যদি দেরহাম দেওয়া হয় তাহলে এটা দেরহামের বিনিময়ে দেরহাম না, দেরহামের বিনিময়ে কি দেরহাম, ওই স্থানে কবজা করা কি শর্ত, বুঝতে পারবে? বাইক সরফ না, এটা ওই স্থানে শব্দ করা কি শর্ত, যদি কি করে নাই কবজা করে নাই, সুতরাং এই 50 দেরহামটা বিনিময় হবে কিসের? তলোয়ারের বিনিময়কার হবে তলোয়ারের। তো হিলিয়ার দামটা কি থাকবে? বাকি থাকবে। কথাটা বুঝে গেছে? ও তো বলতেছে কি ওয়াইন কানা, এখন বলতেছে যদি সেটি ওয়াইন কানা ইয়াতাখাল্লাসু, যদি সেটি খালাস করা যায়, সেটি খালাস করা মানে যদি হিলিয়াকে বা সাইফকে খালাস করা যায়, সাইফ তলোয়ারকে যদি খালাস করা যায়। এখন বিষয়টা দেখেন, বলছে তলোয়ারটা বিক্রি হবে। এখন তলোয়ার বিক্রি করছে, তলোয়ারের মধ্যে স্বর্ণ আছে, আবার এক্সট্রা তলোয়ারও আছে। 50 দেরহাম দিয়ে যখন বিক্রি করছিল প্রথমে বলছিল সেটা কিসের ক্ষেত্রে শুদ্ধ হয়ে যাবে? হিলিয়ার ক্ষেত্রে শুদ্ধ হয়ে গেছে। বাকি থাকলো কিসের দাম? তলোয়ারের দাম। তো এটা তো বাকি রাখা জায়েজ, এখানে বায়ুন নাসিয়া জায়েজ। এখন কত চলতেছে? কবজা করে নাই। তো যদি স্বর্ণের পরিবর্তে যদি দেরহাম দেওয়া হয় তাহলে কবজা করা শর্ত কি না? কারণ সমনের পরিবর্তে সমন, ওই সব বায়ু সরফ, এখানে কি কবজা করা কি উভয়পক্ষ কবজার শর্ত। এখন কবজা করে নাই তাহলে 50 দেরহাম বলে কিসের ধরবো? আমি কি বাইটাকে কি বাতিল বলবো না বাইকে বাতিল বলবো না? আমরা বলতে 50 দেরহামটা হবে কিসের টাকা? তলোয়ারের টাকা। তো আর বাকি কিসের? এখন তলোয়ারের টাকা। তো এখন কিসের টাকা বাকি রইল? বলতেছে না হিলিয়ার টাকা বাকি রইল না। তো বলতেছে কি ওয়াইন কানা ইয়াতাখাল্লাসু বিগাইরি দরারিন। এখন হিলিয়ার টাকা কি আপনি বাকি রাখতে পারবেন? ও বলো না স্বর্ণের উপর টাকা কি বাকি রাখা বাই না, শুদ্ধ না। বলছে ওয়াইন কানা ইয়াতাখাল্লাসু বিগাইরি দরারিন, যদি সাইফকে তলোয়ারটাকে মুক্ত করা যায় হিলিয়া থেকে কি ছাড়া? বেগরে ধরেন কোনো কষ্ট ছাড়া, মানে কোনো ক্ষতি ছাড়া, যদি যেটা আলাদা হিলিয়া আছে সেটাকে যদি কী করতে পারেন? আলাদা করতে পারেন। জাহাজাল বাইয়ু ফিস সাইফি, তখন তলোয়ারের মধ্যে বাইকি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ওইটা আমি কিনলাম না আর কি, আমি হিলিয়া কিনলাম না, শুধু কি কিনলাম? তলোয়ারটা কিনলাম। বলছো কি ওয়া বাতালা ফিল হিলিয়া, আর হিলিয়ার মধ্যে দাগটা কি হবে? বাতিল হবে, কারণ আমি হিলিয়া তো বাকি রাখতে পারবো না। এই জন্য হিলিয়া আমি কিনি নাই, কিনছি কোনটা? তলোয়ারটা। আর যদি এমনভাবে মিশ্রিত করছেন এগুলো পৃথক করা সম্ভব নয়, তখন দুইটার ক্ষেত্রে কি বাই বাতিল। বিষয়টা বুঝছেন? এবার মাসলা হচ্ছে এটা। এরপর দেখেন এখন বলতেছে মামাম বা ইনা আফিদ্দতিন, যে বিক্রি করলো কিসের? রূপার একটি পাত্র, রূপার পাত্র বিক্রি করলো। সুম্মাফতারকা, বিক্রি করে উভয় কি হয়ে গেল? পৃথক হয়ে গেল। আচ্ছা, তো বলতেছে ওয়াকাদ কবিদা বাদ সামানিহি, এই রূপার পাত্রের কিছু দাম কবজা করেছে, পুরো দাম কবজা করে নাই, ওয়া কি কিছু দাম কবজা করছে। আচ্ছা, তাহলে বাতাল আকদু ফিমা লাম ইয়াকবুত, যেটা কবজা করা হয় নাই সেটা ক্ষেত্রে বাইটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওয়া রূপার পাত্র বিক্রি করছে, ভালো করে বুঝুন, রূপার পাত্র বিক্রি করছে, পাত্র বিক্রি করার পরে কিছু দাম আমি কি করলাম? কবজা করলাম রূপার পাত্র। তাহলে দিচ্ছ আমাকে দিনার বা দেরহাম দিয়ে, বিষয়টা বুঝেন নাই? তাহলে কবজা করার শর্ত কি ছিল কিনা? পাত্রও কবজা করার শর্ত, যেটা দিনার দেরহাম সেটাও কি কবজা করার শর্ত। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? এখন অর্ধেক কবজা করছে, অর্ধেক কি করে নাই? কবজা করে নাই। বলতে যতটুকু কবজা করছে ততটুকুতে বায়ুশুদ্ধ হয়েছে, আর বাকিটাতে কি হবে না? বায়ুশুদ্ধ হবে না। এখন দেখেন তো তাহলে পাত্রটা কীরকম হয়ে গেল? পাত্রটা এমন অবস্থার মধ্যে আছে যে পাত্রটা অর্ধেক বায়ের অর্ধেক মুশতারির, যেহেতু অর্ধেক কবজা করছে বলছে অর্ধেকের মধ্যে বায়ুশুদ্ধ হবে, বাকি অর্ধেকের মধ্যে কি হচ্ছে না? শুদ্ধ হচ্ছে না। তার মানে এখন কি পাত্রটা মুশতারাক কিনা? এটা বায়ও ইউজ করতে পারবে, মুশতারি ইউজ করতে পারবে। আচ্ছা, একটা পাত্র, এটার মধ্যে বায়েরও হক থাকবে, মুশতারির হক থাকবে, এটা কি ওই পাত্রের মধ্যে ওই মবির মধ্যে এটা কি আইব না? দুষ না? পাত্র কি চায়? পাত্র তো আপনার একাকীভাবে হয়ে যাবে, এরকম হতে পারে না। পাত্রটা উড়ো এটা পাত্রের দুষ না, পাত্রের মধ্যে একটা কি আইব, কারণ পাত্রটাকে আলাদা করা যায়, ভেঙে দেওয়া যায় না। বিষয়টা বুঝে না। কোনো সময় ঝগড়া লাগছে, আপনি বলছেন আমারটা আমাকে দিয়ে দাও, আপনি পাত্রটা ভেঙে দিবেন, তাহলে ভেঙে দিলে এটা মূল্যমানই চলে যাবে।
তার মানে পাত্রের মধ্যে একটা কি আইব। তো বলতেছে এই জন্য যেটা কবজা করে নাই সেটার ক্ষেত্রে বাইটা বাতিল হয়ে যাবে। ওয়াসাহা ফিমা কবিদা, আর যা কি করছে কবজা করছে এক্ষেত্রে বাই কি হবে শুদ্ধ হবে। এখন বাই তো শুদ্ধ হইলো, এখন যে মুশতারিক তাদের মধ্যে মুশতারিক হয়েছে এটা একটি কি আইব। তো বলতেছে এই জন্য ওয়াকান আল ইনাউ মুশতারিকাম বাইনাহুমা, দুজনের মাঝে ইনাটা এখন কি থাকতেছে মুশতারিক থাকতেছে, এটা বাইরেও হচ্ছে আবার কি মুশতারিরও হচ্ছে। তো বলা হচ্ছে কি দেখেন ওকান আল ইনাউ মুশতারিকাম বাইনাহুমা ওয়াইনিস কই গেল রে, হ্যাঁ দেখেন ওয়াইনিস তুহিক্ক বাদু ইনাইন কারাল মুস্তারি বিল খিয়ার, বলছে ওয়াইনিস তুহিক্ক যদি হকদার নির্ণয় করা হয় বাদুল ইনাই পাত্রের কিছু অংশকে যদি আরেকজনের হকে করা হয়, ওয়াইনিস তুহিক্ক বাদুল ইনাই যদি পাত্রের কিছু অংশকে অন্যের হকের মধ্যে করা হয় কানাল মুস্তারি বিল খিয়ার তখন মুস্তারি ইখতিয়ার প্রাপ্ত হবে। ইনশা আখাযাল বাকি বিহিসাতিহি মিনাস সামান ওয়া ইনশা রাদ্দাহু। আচ্ছা দেখেন তো এখন পণ্যের মধ্যে মুশতারিক হওয়াটা কি আইব, ওই পণ্যের মধ্যে মুশতারিক হওয়াটা আইব। তো এখন মুশতারিক হয়ে গেল তারপর কি করবে, নয়তো অন্য কিছু সাথে সাথে নয়টা এক কথা হচ্ছে আকদটা বাতিল করতে হবে, বলেন না, নয়তো আকদটা বাতিল করতে হবে, অন্যথায় বাকি টাকা দিয়ে এই বাড়িটা পূর্ণ করতে হবে। বাকি টাকা দিয়ে কি বাড়িটা কি করতে হবে পূর্ণ করতে হবে, কারণ একটা পাত্রের মধ্যে দুইজনের শিরকতটা কি আইব, কথাটা বুঝে গেছে। এই জন্য নয়তো বাড়িটা ভঙ্গ করবে, নয়তো কি অতিরিক্ত টাকাগুলো দিয়ে বাড়াই করবে পূর্ণ করবে, বিষয়টা বুঝতেছেন। এরকম মুস্তারিক থাকতে পারে না এটা। তো এরপর দেখি বলতেছে এই সেম মাসালা ওয়াইনুস তুহিক্ক বাদুল ইনাইম, যদি কিছু পাত্রের হকদার নির্ণয় করা হয়, এই মনে করেন আপনি একটা কি করলেন পাত্রটা ক্রয় করলেন, একটা পাত্র ক্রয় করছেন। এখন পাত্র যখন ক্রয় করছেন আমি মনে করো রবিউল থেকে একটা পাত্র ক্রয় করছি, ক্রয় করার পরে পাত্র যখন আমি নিছি ওকে আমি পূর্ণ দাম কিন্তু দিয়েছি রবিলকে, মনে হয় পাত্রটার দাম হচ্ছে 10 দিরহাম, আমি ওকে দিলাম 10 দিরহাম। পরবর্তী দিকে আব্দুল কাদের এসে বলতেছে বড়দের এটা কেমনে বিক্রি করবো আপনার কাছে, এখানে তো অর্ধেক পাত্র দাম আমার আছে, পাত্র অর্ধেক আমার, রবিউল যার থেকে কিনছিল তার থেকে আমিও কিনছিলাম, অর্ধেক টাকা কেন কি আছে আমারও আছে। তো এখন ও দলিল আদিল্লা সাক্ষী টাকে যা আছে তা আনছে সাবেত করছে, এখানে অর্ধেক কার আছে আব্দুল কাদের আছে। এখন আমি রবিউল থেকে কি দামে কিনছি পূর্ণ দামে, আবার হকদার দাবি করতেছে কে কাদের, তাহলে ওকে কি আমি হক দিতে পারবো বলতেছে না, ওকে আমি হক দিতে পারবো কারণ পণ্যের মধ্যে হক কি শিরকত টাকাটা কি রে আইব, পণ্যের মধ্যে শিরকত টাকাটা আইব। তো এখন কি বলতেছে ইনশা যদি সে চায়, মানে যদি মুস্তারি চায় না, বলতে কানাল মুস্তারি বিল খিয়ার, এখন মুস্তারি আমি ইখতিয়ার প্রাপ্ত হব, কি ইখতিয়ার প্রাপ্ত ইনশা আখাযাল বাকি, এখন আমি চাইলে বাকিটা কিনে নিব বিহিসাতিহি মিনাস সামান, ওই মূল্যের কিছু অংশ দিয়ে আমি সেটা কি করে নিব কিনে নিব, ওয়াইন শাহ রদ্দাহু অথবা চাইলে কি দিব ফেরত দিব। এখন বিষয়টা দেখেন এখানে মাসলাটা কীরকম, মনে করেন আমি রবিল থেকে একটা আগের মাসলার সাথে যোগ করেন নাকি, আমি রবিল থেকে একটা পাত্র কিনছি, পাত্রের দাম হচ্ছে 10 দিরহাম, ওকে আমি 5 দিরহাম দিছি, আগেবার 5 দিরহাম দিই নাই, একটু আগে মাসলাটা। এখন পরবর্তী এসে আব্দুল কাদের বলতেছে হুজুর আপনি যেটা কিনছিলেন 5 দিরহাম সেটা রবির হক একটা কিনছিলেন, এটার মধ্যে আমারও হক আছে, এটার মধ্যে কি আমারও হক আছে। এখন বলতেছে আমি মুশতারি ইখতিয়ার প্রাপ্ত হবো, আমি চাইলে বাকি 5 দিরহাম আব্দুল কাদেরকে দিয়ে 15টা আমি রেখে দিতে পারবো, বলো তুমি আমাকে এটা দিয়ে দাও, কারণ পণ্যের মধ্যে শিরকত কি আইব, তোমাকে আমি 5 দিরহাম দিলাম, বাকি 5 দিরহাম ওকে না দিয়ে কাকে দিলাম কাদেরকে দিলাম, যেহেতু দলিল আদিলার মাধ্যমে প্রমাণ করছে ওকে দিলাম, আমি রেখে দিলাম। অথবা আমি চাইলে আমি যদি ওকে বলি যে এতগুলো তাল আমি করবো না, তোমার পণ্য তুমি নিয়ে যাও, রবিলকে চাইলে আবার আমি ফেরত দিতে পারবো, তাহলে দুই দিকে আমি কি পাবো ইখতিয়ার প্রাপ্ত হবো, কতটা বুঝে গেছে। চাইলে আমি 15 টাকা ফেরত দিয়ে দিব, চাইলে বাকি সামান দিয়ে জিনিসটাই কী করে নিব ক্রয় করে নিব, বিষয়টা বুঝেন নাই কতটা বুঝছেন। আর যদি প্রথম মাসা যেটা বললাম রবিউলকে আমি যদি পূর্ণ দাম যদি পরিশোধ করি তাহলে আর বাকি 5 দিরহাম কাদের কাছ থেকে নিবে রবিউল থেকে নিবে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন মামাম বা আর যে বিক্রি করলো কিতাআতা নুকরাতিন, ওই কিতাআতা নুকরাতিন, এখানে দেখেন কিতাআতুন মানে কি, হ্যাঁ তোমাদের এখানে পড়ে গেছে তাইলে নুকরাতিন আছে, দেখেন মামাম বা কিতাআতা নুকরাতিন, এই যে নুকরা একটা বিষয় দেখেন, নুকরা মানে হচ্ছে দেখি এটা কি বলে রূপা, রূপার গলিত বস্তুর একটা অংশ, রূপার গলিত বস্তুর একটা ক্ষুদ্র অংশ, এটাকে তাতু নুকরাতিন বলা হয়। নুকরা মানে হচ্ছে রূপাকে গলানো, রূপাকে কি রে ওই অনেক সময় আন্টি কত বলে দেখেন না এখানের মধ্যে উপরে রূপা থাকে যে
আন্টি কতগুলার উপরে রূপা থাকে না সম্পূর্ণ, এখানে গুল থাকে না, গুলের উপর কি থাকে রূপা, এগুলো হচ্ছে রূপাকে গলিয়ে এখানে দেওয়া হয়। বিষয়টা বোঝা নাই, রূপাকে গলিয়ে এখানে দেওয়া হয়। তো বলছে কেউ এরকম গলিত রূপার একটা টুকরা ক্রয় করছে, ফার্স্ট তহিক্য বাদুহা, এখন ক্রয় করছে এরকম আগের মাসার সাথে মিলান, অর্ধেক দাম দিছে অর্ধেক দেয় নাই, মানে ওর থেকে আমি রূপার, মনে করেন ও বলছে রূপার টুকরাটার দাম কত, আমি বললাম যে রূপার টুকরাটার দাম হচ্ছে, যে গলিত রূপা দিয়েছে তুমি আমাকে টুকরাটা, ওই টুকরাটার দাম হচ্ছে, ও বলছে মনে করেন 10 দিরহাম, আমি ওরে 5 দিরহাম দিলাম, আর 5 দিরহাম বাকি আছে কিনা, এখন 5 দিরহাম বাকি থাকা অবস্থায় কাদের এসে প্রমাণ করছে যে নুকরার মধ্যে অর্ধেক আমার আছে হক, অর্ধেক কি আছে আমার হক আছে। এখন দেখে কি বলতেছে, এরকম কিনছে ফার্স্ট হিক্কা বাদুহা, তার কিছু অংশের কি বানানো হলো, হকদার নির্ণয় করা হলো, তার কিছু অংশের আরেকজন হকদার হয়ে গেল। এখন দেখেন তো আখজা মা বাকিয়া বিহিসাতিহি, সে গ্রহণ করবে মা বাকিয়া যা বাকি থাকলো, বিহিসাতিহি ওই মুশতারির হিস্সার মধ্যে যা বাকি রয়েছে সেটা কি করবে, গ্রহণ করবে। ওয়ালা খিয়ার রাহু, তার জন্য এখানে কোনো কি থাকবে না, এখতিয়ার থাকবে না। একটা বিষয় দেখেন, যেগুলো পাত্র রয়েছে বর্তন, সেগুলোর মধ্যে শিরকট টাইপ, কতটা বুঝলেন, শিরকটটা কি আইব, আর নুকরা যেগুলা এই অংশ ক্রয় করা হয় কিসের, রূপার যে অংশগুলো ক্রয় করা হয়, সেখানে চাইলে এটাকে আবার গলি অর্ধেক দিয়ে দেওয়া যায় না, বলে না টুকরাটাকে আবার অর্ধেক করা যায় কিনা, কারণ আমি নিছি একটা টুকরা, আমি তো পূর্ণ নিই নাই, নিছি কি একটা টুকরা, সেটাকে চাইলে আবার কি করা যায়, টুকরা করা যায়। আমি তো চাইলে আব্দুল কাদেরকে টুকরা করে ফের দিতে পারতাম, কতটা বুঝেন নাই। মনে করেন আমি ওর থেকে টুকরাটা কিনে নিয়েছি, তাই এখন আব্দুল কাদের বলতেছে যে এখানে অর্ধেক আমার আছে, আপনি যে অর্ধেক দাম দেন না সে অর্ধেকটা আমার, আমি চাইলে বাক্য রুকু দিতে পারবো কিনা, আমি কি আগে পাত্রের মধ্যে পারতাম সেটা, পাত্রটা ফায়দাটা নষ্ট হয়ে যেত, কিন্তু এখানে ফায়দা নষ্ট হচ্ছে না, আমি চাইলে অর্ধেক কাকে দিতে পারবো, কাদেরকে দিতে পারবো। তো এই জন্য বলতে যেহেতু টুকরাটা আমি কিনে ফেলছি, এই জন্য আমি আবার রবিলকে ফেরত দিয়ে দিব যে তোমারটা তুমি নিয়ে যাও, এরকম বলো আমার কোনো অধিকার থাকবে না। কি কথাটা বোঝা নাই, কারণ ও তো চাইলে 2 টুকরা করে বিক্রি করতে পারতো, এমনি বিষয়টা বোঝা না, 2 টুকরা করে বিক্রি করতে পারতো না। তো বলতেছে এই জন্য ফেরত দেওয়ার আমার কোনো এখতিয়ার থাকবে না, আমি যে টাকাটা দরকার বাকি টাকাটা এটা দিয়ে আমি জিনিসটা নিয়ে নিব, এখানে আমার ফেরত দেওয়ার কোনো অপশন থাকবে না, কারণ এর মধ্যে কোনো কি নষ্ট হচ্ছে না, ফায়দা নষ্ট হচ্ছে না। কিন্তু এর আগেরটার মধ্যে ফায়দা নষ্ট হচ্ছে তো, কারণ ও বলতেছে অর্ধেক আমার, তো অর্ধেক ওকে আমি কেমনে দিব, বিষয়টা বুঝেন নাই। এই যেহেতু এটার মধ্যে কোনো ফায়দা নষ্ট হচ্ছে না, এই জন্য ফেরত দেওয়ার কোনো কি থাকবে না, এখতিয়ার থাকবে না, এটা সরাসরি কী করতে হবে, নিয়ে নিতে হবে তার সামান দিয়ে। বিষয়টা বুঝে গেছে যে এটাই বলতেছে। ও বলতেছে আহজা, ওই আহজা মানে আহজার মুশতারি গ্রহণ করবে মা বাকিয়া যা বাকি রয়েছে বিহিসাতিহি, তার হিস্সার মধ্যে যা বাকি রয়েছে, মানে সে যে অংশটা কিনে নাই, যেটা বাকি রেখে দিয়েছে সেটা চাইলে সে কী করে নিবে, গ্রহণ করে নিবে। ওয়ালা খিয়ার আলাহ, তার জন্য কোনো কি থাকবে না, এখতিয়ার মানে কিসের এখতিয়ার থাকবে না, ফেরত দেওয়ার কোনো এখতিয়ার থাকবে না। এরপর এখন দেখেন আরেকটা মাসালা, মামাম বা দিরহামাইনে ওয়া দিনার, ভালো করে মাসালাটা বুঝবেন, যে ক্রয় করলো কয় দিরহাম, 2 দিরহাম, ওয়া দিনারন 1 দিনার, 2 দিরহাম 1 দিনার কিনছে, ওয়া মনে করো রবিউল বিক্রি করতেছে 2 দিরহাম 1 দিনার বিক্রি করতেছে, আমি কি দিয়ে কিনলাম, বিদিনারে নারাইনে ওয়া দিরহামুন ওয়া দিরহামিন, ও বিক্রি করছে 2 দিরহাম 1 দিনার, আমি এগুলো কি কিনে নিয়েছি 2 দিনার 1 দিরহাম দিয়ে, বলুন তো বাইরে যায় হবে কিনা, দেখেন এই পক্ষ আছে কিন্তু বিপক্ষ আছে, দেখেন দিনার ওই পক্ষ দিনার আছে, দিরহাম আছে, এই পক্ষ দিনার দিরহাম আছে। কিন্তু যদি এরকম হইতো রবিউল 10 দিনার বিক্রি করতেছে, আমি 50 দিরহামের বিনিময়ে, তাহলে তো বিলাত্তেফাক জায়েজ, কিন্তু এর মধ্যে দিনারও আছে দিরহাম আছে, তো এই অবস্থায় বলতে জাদাল বায়ু বাইটা কি হয়ে যাবে, জায়েজ। কেমন শুদ্ধ হবে বলে, এখানে মিক্সার করে দিছে না, বলতেছে না মিক্সার করছে কিনা, তো আমরা বলবো দেখি এখানে প্রথমে ও কয় দিরহাম বিক্রি করছিল, 2 দিরহাম, 2 দিরহামটা আমি 2 দিনার দিয়ে কিনে নিছি, শুদ্ধ হবে কিনা, 2 দিরহামটা 2 দিনার দিয়ে ভিন্ন জিনিস কিনে নিছি, তাফাদুল জায়েজ তো এখানে, তাহলে জায়েজ আছে। তারপর 1 দিরহাম দিয়ে 1 দিরহাম, ওর কাছে 2 দিরহাম বিক্রি করছিল না, তারপর কি 2 দিরহাম দিয়ে 2 দিনার, আমি ওর 2 দিরহামকে কিনে নিছি 2 দিনার দিয়ে, তারপর ও 1 দিনারকে কিনে নিছি 1 দিরহাম দিয়ে, শুদ্ধ হবে কিনা, তখন শুদ্ধ হয়েছে। এই জন্য বলছে যেহেতু মিক্সার করে দিয়েছে বাইটা এভাবে কী হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা বাই আমরা আগেও বলছিলাম প্রত্যেকটা বাই চাই সংগঠিত হতে নাকি ভঙ্গ হতে, যেভাবে আইসারণ না সম্ভব হয় সেভাবে বাইটাকে সম্ভব কি শুদ্ধ করে দিতে হবে, হ্যাঁ সুদমুক্ত রাখতে হবে। এরপর দেখেন ওয়াজাআলা বলতেছে ওয়াজাআলা কুল্লু ওয়াহিদ মিনাল জিনসাইন, 2 জিন্সের প্রত্যেকটিকে করবে বদলান মিন জিনসিল আখর, অন্য জিন্সের বদলাই,
দুই জিনিসের প্রত্যেকটা একটাকে আরেকটা কি করবেন বদলাই করবেন কথাটা বুঝে গেছে এখন আপনি যদি বলেন যে হুজুর আপনার 2 দিরহামগুলো আমি 2 দিনার দিই কী জন্য কিনবো কী জন্য কিনবেন সেটা কথা মনে হয় কিনে ফেলছেন হবে কি না বিষয়টা বুঝে যে কিনে ফেলছে মনে করেন আপনার কাছে দিনার সব দিনার লাগতেছে দেড়হাম কথাটা বুঝেন নি দেড়হাম মনে করেন অনেকে এই ছেলে দিয়ে মেয়ে নেয় না ওর কাছে ছেলে বেশি ছেলে বিনিময়ে কিনে মেয়ে না অথচ মানুষ চাই কাকে ছেলেকে কিন্তু অনেকে নেয় না কারণ ওর কাছে কি ছেলেই পড়ে দেখছে ও বলছে আমি ছেলে কী করবো আমাকে একটা মেয়ে দাও বিষয়টা বুঝে গেছে এরকম আর কি এরপর দেখেন মমাম বা আহাদা 10 দিরহামান যে বিক্রি করছে কত 11 দিরহাম ও ভালো করে বুঝেন কত দিরহাম বিক্রি করছে 11 দিরহাম তারপর কি দিয়ে 82 দারাহিমা 10 দিরহাম দিয়ে ওয়া দিনারিন বিক্রি করছে 11 দিরহাম কিনছে কি দিয়ে 10 দিরহাম 1 দিনার বলুন তো ভাই জায়েজ কিনা অবশ্যই করা যাবে কারণ ভিন্ন জিনিস একটা আছে এখানে বিষয়টা বুঝে গেছে তো বলছে কি জাদাল বাইয়ু বাইটা কি হয়ে যাবে জায়েজ হয়ে যাবে ওয়াকানাতিল আশরাতু বিমিসলিহা এই তাহলে কিভাবে জায়েজ হবে 10 বিনিময়ে 10 ওদিকে 1 দিনার বিনিময়ে 1 দিরহাম জায়েজ হবে কিনা হবে কথাটা বুঝে গেছে বলছে ওয়াদ দিনারু বিদিরহামিন আর 1 দিনারটা হবে দিরহামের বদলায় 1 দিরহামের বদলায় এটা জায়েজ হয়ে গেছে এরপর দেখেন ওয়া ইয়াজুজু বাইউ দিরহামাইনি এই মাসালাগুলো মনে রাখতে হবে এগুলো দিয়ে আমরা অন্যান্য মাসা যখন আসবে এগুলো কিয়াস করব বিষয়টা বুঝে গেছে তারপর দেখেন ওয়া ইয়াজুজু জায়েজ বাইউ দিরহামাইনি সহিহাইনে 2 সহি দিরহামের বিক্রি জায়েজ এই দেখেন এখানে বিষয় একটা আমার কথা শুনেন এখানে দুইটা কথা বলবে একটা হচ্ছে কি দিরহামে সহি আরটা হচ্ছে দিরহামে গাল্লা ওয়াইন লাম গুলতা একটা হচ্ছে দিরহামে সহি আরটা হচ্ছে দিরহামে গাল্লা তো দিরহামে গাল্লা দিরহামে সহি কাকে বলে আমাদের এখানে মনে করেন একটা 500 টাকার নোট বা 1000 টাকার নোট এটাকে বলবেন দিরহামে সহি আর বাংতি টাকা 1 টাকার নোট 2 টাকার নোট 5 টাকার নোট এগুলো হচ্ছে দিরহামে গল্লা কথাটা বুঝে এমনি গলমারি প্রতারণা করা এখানে কোনো প্রতারণা করা নয় এখানে হচ্ছে বাংতি টাকা কি উদ্দেশ্য বাংতি টাকা তো এটাকে সংজ্ঞা দিয়েছে কে এই এখানে এই আমাদের এই হেদায়াওয়ালা সংজ্ঞা দিয়েছে মা ইয়ারুদ্দুহু এই বাইতুল মাল যাকে বাইতুল মালে ফেরত দিয়ে দে তবে ওয়ায়াখুজহু তুজ্জার যাকে ব্যবসায়ীরা গ্রহণ করে বাইতুল মালে ফেরত দে ব্যবসায়ীরা গ্রহণ করে সেটা হচ্ছে কি দিরহামে গল্লা তো বাইতুল মালে ফেরত কি জন্য দে বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার এখানে বাংতি পয়সাগুলো রেখে ঝামেলা করার কোনো দরকার আছে বিষয়টা বুঝতে না কারণ এখানে রক্ষণাবেক্ষণ দায়িত্ব আছে বাংতি পয়সা 500 টাকা রাখলে অনেকগুলো টাকা না এতগুলো টাকা কে রাখবে এখানে তো এই জন্য কে ফেরত দিয়ে দে ওগুলো চলতেছে না যে যারা ফেরত দিচ্ছে না চলে সংরক্ষণের ঘাটতির কারণে কে ফেরত দিয়ে দে এটা আল্লাহ মাইনি বলতেছেন যে সংরক্ষণের কারণে কে ফেরত দিচ্ছে বাইতুল মালে ফেরত দিচ্ছে তবে কে গ্রহণ করতেছে তুজ্জার কারণ তুজ্জার কাছে বাংতি টাকা লাগে বিষয়টা বুঝতেছেন তাহলে এটা এক কথায় দিরহামে গল্লা মানে কি বাংতি টাকা কথাটা বুঝেছি এখন দেখেন বলতেছে বাই জায়েজ দিরহামাইনি 2 দিরহাম বাই জায়েজ সহিহাইনি তাহলে দিরহামে সহিহা কি কাকে বললাম যেগুলো বাংতি নয় পূর্ণ টাকার বিক্রি করা 2 দিরহাম বিক্রি করা জায়েজ ওয়া দিরহামিন গল্লাতান এবং 1 দিরহাম গল্লা বিক্রি করা জায়েজ 1 দিরহাম গল্লা মানে 1 দিরহাম বাংতি আর কি 2 দিরহামের রয়েছে পূর্ণ টাকা আর 1 দিরহামের কি বাংতি 1 দিরহাম মানে কি মনে হয় 1 আনা 2 আনা এরকম করে 1 দিরহাম হয়েছে আর কি বাংতি তো এরকম বিক্রি করা জায়েজ বিদিরহামিন সহিহিন ওয়া দিরহামাইনে গল্লাতান জায়েজ কিনা বলেন তো 3 দিরহাম আছে তো বরাবর কিছু বুঝতেছে না বিক্রি করছে 2 দিরহাম সহি 1 দিরহাম বাংতি তো মোট কয় দিরহাম 3 দিরহাম না বিক্রি করছে কি দিয়ে 1 দিরহাম সহি দিয়ে 2 দিরহাম বাংতি দিয়ে তো জায়েজ কিনা বরাবর আছে তো বুঝতেছেন না মনে হয় বরাবর নাই আশ্চর্যই দেখছে বরাবর নাই তা আপনার আশ্চর্য দেখছেন কেন বরাবর আছে এই জন্য কি জায়েজ বাইটা জায়েজ এরপর দেখেন কি টেস্ট বিদিরহামিন সহিন ওয়া দিরহামাইনে গল্লাতান দিরহামাইন আছে তো বিদিরহামিন সহিন 1 দিরহাম সহি দিয়ে 2 দিরহাম বাংতি দিয়ে হ্যাঁ এরপর কি লিখছে দেখি দিয়ে দাও ওয়ায়াজুজু বাইউ দিরহামাইনে সহিহানে বিদিরহামাইনে গল্লাতিন এটাও শুদ্ধ তো মানে 2 দিরহাম সহি এখানে 8 টাকা বাড়াইছে আর কি 2 দিরহাম সহি দিয়ে 2 দিরহাম বাংতি যাইস না বলতেছে না এটা জায়েজ হয়েছে তারপর কি ওয়া দিরহামিন সহিহিন বিদিরহামিন গল্লাতান
এক দেড়হাম সই দিয়ে এক দেড়হাম গল্লাও যায় তো এখানে কথাটা এবারটা লিখছে আর কি ধরো তোমার এখানে একরকম লিখছে আমাদের এখানে একটা মূল কথা ঘুরে ফিরে এক তারপর দেখেন তারপর বলতেছি কি ওয়াইন কানাল গালিবু আলাদ দারাহিমি এখন ভালো করে বুঝছেন ওয়াইন কানাল গালিবু যদি কি গালেব হয় আলাদ দারাহিমি দেড়হামের উপর যদি গালেব হয় দেড়হামের উপর আল ফিদ্দাতু কে গালেব হয় রে ফিদ্দা ওয়াইন কানাল গালেবু আলাদ দেড়হামে আল ফিদ্দাতা বলেন কানাল খবর ঠিক আছে যদি গালেব হয় দেড়হামের উপর কি ফিদ্দা আচ্ছা এই যে দিনার দেড়হাম বানাই সেখানে আমাদের যেমন এখানে স্বর্ণ রূপার মধ্যে কিছু কি থাকে না এগুলো কি বলে যে খাত থাকে না বলতেছে না খাত থাকে না খাত বাদ দিয়ে খাত থাকে তো ও দিনার দেড়হামের মধ্যে কি থাকে খাত থাকে কথাটা বুঝেছিস তো বলতেছে কি ইন কানাল গালেব আলাদ দেড়হাম যদি দেড়হামের উপর গালেব হয় আল ফিদ্দাতা ফিদ্দা মানে দেড়হামের উপর বেশিরভাগ দেড়হাম এখানে কি আছে রূপার এমনি দেড়হাম মানে রূপার মূল্য তবে খাতও থাকে খাতটা তো বাস্তব রূপা না এটা হচ্ছে নকল রূপা এটা হচ্ছে কি রূপা নকল রূপা তাইলে বেশিরভাগ কি আছে রূপা বেশিরভাগ কি আছে রূপা আছে তোমার সাথে কি ফাহিয়া ফি হুকমিল ফিদ্দা সুতরাং পুরোটাই কিসের হুকুম হবে রূপার হুকুম হবে এখানে আপনি খাত আলাদা করতে পারবেন না যেহেতু বেশিরভাগ ফিদ্দা রয়েছে কি হবে মনে করেন একটা এত বড় একটা কয়েন 1 টাকার 1 দেড়হাম কয়েন সাথে আরেক দেড়হাম কয়েন যখন বিক্রি করবেন এখন মনে করেন আমার যে কয়েনটা রয়েছে সেটা মনে করেন কয় ক্যারেটের মনে করেন 24 ক্যারেটের 24 ক্যারেটের মধ্যে কিন্তু খাত থাকে কিন্তু আপনার থেকে যেটা কিনতেছি সেটা মনে করেন 34 ক্যারেটের যেটার মধ্যে কোনো খাত নাই 32 ক্যারেট 34 ক্যারেট যেটার মধ্যে কোনো কি নাই খাত নাই আমার কথাটা বুঝতেছেন বলে বিক্রি করলে এখন আপনি এরকম বলতে পারবেন না বলে তো তোমারটার মধ্যে তো খাত আছে একটু করে আমারটার মধ্যে খাত নাই আমাকে টাকা বেশি দিতে হবে বলা যাবে না কারণ আমারটা যেহেতু বেশিরভাগ খাত রয়েছে পুরোটা কিসের হুকুমে যাবে ফিদ্দার হুকুমে যাবে এখন আপনার সাথে আমরা বরাবর তাফাদুল করা কি হবে না জায়েজ হবে না বলতেছে না কি করা জায়েজ হবে না তাফাদুল জায়েজ হবে না কিনলে বরাবর একই রূপার বিনিময়ে 1 দেড়হামের বিনিময়ে 1 দেড়হাম কিনতে হবে যেহেতু বেশিরভাগ কি রয়েছে ফিদ্দা রয়েছে কথাটা বুঝেছে হ্যাঁ যদি বলে দেবো তাহলে কি আমি লস খাবো তাহলে আপনি আটটা হিলা করেন যে প্রথমে আপনার রূপাটা বিক্রি করেন এটা দিয়ে টাকা নেন এই টাকা দিয়ে আপনারটা কিনেন আপনার দামি জিনিসটা কিনেন আরও টাকা যোগ করে কিনেন কিন্তু ফিদ্দার মিনিয়ে যখন ফিদ্দা দিবেন তখন কি রাখতে হবে বরাবর রাখতে হবে এখানে কোনো তাফাদুল কি নয় সম্ভব নয় বিষয়টা বুঝে গেছে তাই বলতে পুরোটা কিসের হুকুমে চলে যাবে রূপার হুকুমে চলে যাবে ওয়াইন কানাল গালেবু আলাদ দানানির যদি অনুরূপভাবে দিনার উপর যদি গালেব হয় আর জাহাবু স্বর্ণ মানে খাত কম খাত কি কম তো বলতে ফাহিয়া ফি হুকমি জাহাব সেটা পুরোটাই কিছু রকম হবে যাবে না এখানে রকম আরেকজনের সাথে বিক্রি করার সময় কোনো তাফাদুল কি নাই জায়েজ হবে না এরপর দেখেন তো বলছে রে ফাইউ তাবারু ফি হিমা আর উভয়ের মধ্যে এতবার হবে মিন তাহারিমিত তাফাদুল বলতেছে এই উভয়ের মধ্যে এতবার হবে মিন তাহারিমিত তাফাদুল তাফাদুলের তাহারিম করাটা কি হবে এতবার হবে মানে তাফাদুলের হারাম হওয়াটা বৃদ্ধি হারাম হওয়াটা এখানে এতবার হবে এখানে কোনো রকম বৃদ্ধি কি নাই জায়েজ নাই কথাটা বুঝেছে মাইউ তাবারু ফিল জিয়াদ যার নতুনের মধ্যে কি করা হয় এতবার করতে হয় এই নতুনের মধ্যে নতুন পুরাতনের মধ্যে কি কোনো ধরনের তাফাদুল জায়েজ দিনার দেড়হাম আপনারটা দিনারটা নতুন আমারটা পুরাতন সিফতের কোনো এতবার করা যাবে না বরাবর দাম বিক্রি করতে তাফাদুল কি নাই জায়েজ নেই বিষয়টা বুঝে গেছে অন্যভাবে মনে করেন ওই কি নতুন টাকার বিরুদ্ধে পুরাতন টাকাও যদি বলে না আমি নতুন টাকার বিনিময়ে টাকাটা নিচ্ছি এটা জায়েজ হবে বলতেছে না ও যদি এমনি টাকার বিনিময়ে টাকা বিক্রি করা জায়েজ কি না আমরা আগে প্রমাণ করছিলাম 1 টাকার বিনিময়ে 2 টাকা নিতে পারবেন কিন্তু কেউ যদি এটা বলে যে আমি নতুন টাকা পুরাতন টাকার বিনিময়ে পুরাতন যে হয়ে গেছে এটা বিনিময়ে তোমার থেকে আমি 5 টাকা বেশি নিচ্ছি নতুন টাকা দিয়ে এটা বলো তখন কি হবে না জায়েজ হবে না কারণ এই পুরাতনের কোনো কি নাই এ মূল্য নাই কথাটা বুঝে গেছে তারপর দেখেন মায়ু তাবারও ফিল জিয়াদ জাকির জিয়াদ আচ্ছা জিয়াদের মধ্যে কি তাফাদুল করা জায়েজ আছে নতুন পুরাতনের মধ্যে ইয়া করা জায়েজ আছে অনুরূপভাবে এখানের মধ্যে কি নাই জায়েজ নাই কথাটা বুঝে পুরোটা কিসের মধ্যে হুকুমে চলে যাবে রূপা এবং স্বর্ণের হুকুমে চলে যাবে তারপর দেখেন ওয়াইন কানা গালেবু আলাইহিমা যদি দিনার এবং দেড়হাম দুটোর উপর যদি গালেব হয় আল গস্সা গস্সা বলেন আল গস্সা মানে খাত এমনি মান গস্সা না ফালাইসা মিন্না মান গস্সা ফালাইসা মিন্না হাদিসের মধ্যে আছে যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় তো এখানে গস মানে খাত কেমনে খাত তো এক ধরনের প্রতারণা না রূপার মতো দেড়হামের মতো এটা প্রতারণা তো এক ধরনের কথাটা বুঝে গেছে তো মানে প্রতারণামূলক দেড়হাম এবং দেনার আর কি তো বলা হচ্ছে যদি ওই দিনার উপর দেড়হামের উপরে বেশিরভাগ কি থাকে খাত বেশিরভাগ স্বর্ণ রূপা নয় বেশিরভাগ কি রয়েছে খাত রয়েছে তাহলে বলতে হবে ফালাইসা উভয়টি হবে না ফি হুকমিদ দারাহিম ওয়া দানানির এটা দেড়হাম দেনার হুকুম আর থাকবে না তো ফাহুমা ফি হুকমিল উরুদ সেটা যাবে পণ্যের হুকুমে কিসের হুকুমে তো পণ্যের মধ্যে তাফাদুল জায়েজ আছে না নাই আছে
কথাটা বোঝেন নাই, পণ্যের মধ্যে কি যায় আছে তাফাদুল যায় আছে। ও আমি তোমাকে একটা কিতাবের বিনিময়ে এরকম সেম দুইটা কিতাব নিতে পারবো কিনা, কিছু বলে না, নিতে পারবো, পারবো তো অবশ্যই, এটার মধ্যে সুদ হবে। আশ্চর্য কথা না দেখি, আমি এটার বিনিময়ে আপনাদের দুইটা কি নিচ্ছি, কিতাব নিচ্ছি, জায়েজ হবে না হবে না? টাকার বিনিময়ে টাকা কেন জায়েজ হচ্ছে? হুজুর মনে করেন আমি 1 কেজি চাউল দিই, 1 কেজি 200 গ্রাম চাউল দিই। আরে চাউল কেন নিবাই, তো মৌজুনি জিনিস, সেটা কি মৌজুনি? আশ্চর্য কথা না দেখি, আমাদের মিলাতে হবে কোথায়, মৌজুনি আর মকিলির মধ্যে। এটা মৌজুনিও নয় মকিলিও নয়, একটার বিনিময়ে কি নেওয়া যায়, দুটা নেওয়া যায়, 1 টাকার বিনিময়ে 2 টাকা নেওয়া যায়, দিচ্ছি না আমরা বাংলা টাকার মধ্যে, কারণ এগুলো মৌজুনিও নয় মকিলিও নয়। সব মাসারা সবগুলো বলে বলে বসে আছেন, সুদের কি বলবেন দে। তো দেখেন তাহলে উরুস, যেগুলো উরুস পণ্য রয়েছে, পণ্যের মধ্যে কি জায়েজ তাফাদুল জায়েজ না? ওর মধ্যে এই ধরনের দিনার দেরহামের মধ্যে কি জায়েজ হবে তাফাদুল। এই ধরনের দিনার দেরহামের মধ্যে 1 দেরহাম দিয়ে কয় দিরহাম নিতে পারবেন? 2 দেরহাম নিতে পারবেন। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন ফাইদা বিয়াত বিজিন সিহা, এখন বলতে যদি বিক্রি করা হয়, ফাইদা বিয়াত যদি কি করা হয় বিক্রি করা হয়, বিজিন সিহা তার অনুরূপ জিন্সদের মাধ্যমে মোতাফা দিলাম, মোতাফাদের মানে বৃদ্ধি অবস্থায় বৃদ্ধি করে, জাহাজ আল বাই, ওই বাইটা কি হবে শুদ্ধ। কথাটা বোঝেন নাই, যেখানের মধ্যে খাত বেশি, এরকম মনে করেন আমার কাছে আছে 2 দেরহাম যেগুলোর মধ্যে খাত বেশি, আর আপনার কাছে আছে 1 দেরহাম যেটার মধ্যে কোনো কি নাই, খাত নাই। আপনি যাই বলতে পারবেন 1 দেরহাম পরে আমাকে তোমার 5 দেরহাম দাও, বলতে পারবেন কি না? কারণ আপনার মধ্যে পুরোটা কি উরুস পণ্য, আমি পণ্যকে যা আছে তা দিয়ে কি করতে পারবো, বিক্রি করতে পারবো। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন বলতেছে ওয়াইনিস তারা বিহাসিলা আতান, যদি ওই দেরহাম দিয়ে যদি কি নেওয়া হয়, ওই দেরহাম মানে কোনটা, যেটার মধ্যে খাত বেশি, যেটার মধ্যে কি বেশি খাত বেশি, ওই দেরহাম যদি নেওয়া হয় সিলা আতান কোনো পণ্য, সুম্মা কাসাদাত, এখন কি বলছে দেখেন, যেটার মধ্যে খাত বেশি, আচ্ছা যেগুলো অরিজিনাল গোল্ড, একদম কোনো রকম খাত নাই বা বেশিরভাগ গোল্ড রয়েছে, সেগুলোর দাম বাড়ে নাকি কমে? বাড়ে। আর যেগুলোর মধ্যে খাত বেশি এগুলো কমে, যে উল্টা কমে দেয় না, শুধু অনেক সময় এগুলো চলন সহ চলে যায়, বলে এগুলো আমি নিব না, হয় না এরকম? কথাটা বুঝেন না মনে হয়, আমার কথাটা বুঝতে, যেগুলোর মধ্যে কি বেশি খাত বেশি এগুলো অনেক সময় নেও না, বলছে এগুলো খাত বেশি, এগুলো কি নিব। যেমন মনে করেন যেগুলো 18 ক্যারেট স্বর্ণ আছে, কত ক্যারেট? 18 ক্যারেট, 17 ক্যারেট, 15 ক্যারেট, এই স্বর্ণগুলো আছে, এগুলোর মধ্যে স্বর্ণার 20 পর্যন্ত নাই। কথাটা বুঝতেছেন? এগুলো আপনি জিনিসগুলো নেবেন, দেখবেন কয়েকদিন পর কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে মানে এখানে কি নাই, স্বর্ণ টোটালি স্বর্ণ নেই, এখানে কিছু একটা দিয়ে রাখছে, এখানে কিসের মতো, স্বর্ণের মতো। স্বর্ণ থাকলে এগুলো একদম এত কম যে যেগুলোর উপর কি খাটটা কি হয়েছে, গালে হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এখানে স্বর্ণের আর কারামতি দেখাতে পারতেছে না। তো এখন বলতেছে এরকম খাদওয়ালা এগুলোর দাম কমে না, অনেক সময় কি যায় প্রচলনও চলে যায়, এগুলো আপনি বিক্রি করতে নিলে কেউ নিবেও না, এগুলো আপনি কিনতে পারবেন, কিন্তু গেলে কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তো বলতেছে এরকম কেউ যদি কারো কাছে যদি দেরহাম থাকে, যেগুলোর মধ্যে কি বেশি বেশি, এখন এগুলো দ্বারা একটা কি কিনছে, পণ্য কিনছে, পণ্যটা এখনো হস্তান্তর হয় নাই, পণ্যটাও নেয় নাই, টাকাটাও এখনো দেয় নাই, দিবে আর কি, কবজা করে নাই কোটার উপর। তো কি বলছে, সুম্মা কাসাদাত, এরপরে এর মূল্যমান বাজারে শেষ। কাসাদা মানে কাসাদ হওয়া মানে বাজারে এটার চলন চলে যাওয়া, কাসদুর মানে কি বাজারে কি হয়ে যাওয়া, মূল্য চলে যাওয়া। সুম্মা কাসাদাত, অতপর মূল্য কি হয়ে গেল, ওই বাজারের মধ্যে প্রচলন চলে গেল, বাজারের মধ্যে আর কেউ নেয় না ওই মূল্য। তো এখন কি, এখন দেখেন আমি পণ্যও নিই নাই, পণ্যও নিই নাই, দামও দিই নাই, বিক্রি কিন্তু বিক্রি হয়েছে, বিক্রি চুক্তি এরকম জায়েজ কিনা আমরা আগে বলছি না, এগুলা বাই জায়েজ, উদার বিনিময় উদার আর কি বাই জায়েজ হয়েছে। তো এখন বলছে কি ফাতারাকান নাস আল মুআমালাতা বিহা, ওই টাকা দ্বারা এরকম কি টাকা, খাদওয়ালা টাকা দ্বারা মানুষের মুআমালা কি হয়ে গেছে, চলে গেছে, মানুষ এগুলো দ্বারা মুআমালা করতেছে না। কবলাল কবজি, কবজের পূর্বে। তো বলছে বাতালাল বাইউ ইন্দা আবাহের কথা, আবার বলছে পুরো বাইটা শেষ, কারণ যে জিনিসের উপর ভিত্তি করে বাইটা সম্পন্ন হয়েছিল ওই মূল্যটা তো আর নাই, এই মূল্যের উপর, এই খাদওয়ালা মূল্যের উপর হয়েছে না, কথা বলতেছে না, এই খাদওয়ালা মূল্যের উপর। এমনি আমরা জানি সামান চলে গেল বাই শুদ্ধ থাকে, কিন্তু এখানে যে সামানের উপর করা হয়েছে ওই সামানের তো কি চলে গেছে, বাজার যাতে চলে গেছে, এটা বাজার কেউ নিচ্ছে না আর, তাহলে এটার উপর বেস করে কিন্তু কি হয়েছিল, বাইটা সংগঠিত হয়েছিল। এখন যদি এটা চলে গেছে, ইমাম আদম বলতে বাইটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আসামে ওয়াকাল আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ, এখানে সাহেবান আছে, এখানে দুজন একজন কথা বলছে শুধু, এখানে বলছে সাহেবান আছে। ওয়াকালা আবু ইউসুফ ওয়া মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, সাহেবান বলতেছে আলাইহি কিমাতুহা, ওই ব্যক্তির উপর কি ওয়াজিব, কিমত ওয়াজিব, ইয়মাল বাইয়ে,
কোন দিন? বিক্রির দিন। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে দুইজনের কথা না বলে একটা কারণ আছে। ও নিচে কথা বলছে, ওয়াকাল আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কিমত ওয়া ইয়মাল বাই, যেদিন বাই করছিল তারা, ওয়া উনি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বলতেছেন বাইটা শুদ্ধ হবে। বাইটা কি হবে? বলে কিভাবে শুদ্ধ করবে? বলে যে ইমাম আবু ইউসুফ বলতেছে তো শুদ্ধ হলে টাকাটা তো আর চলতেছে না, এটা কি বিক্রেতাকে দিলে চলবে? ও তো নিবে না, উপরে দিয়ে টাকাটা আমার চলে না, আমি কি জন্য নিব? এখন বলতেছে তো ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ বলতেছে বাইটাকে শুদ্ধ করতে হবে যে টাকাটা চলতেছে এ টাকা দিয়ে, বর্তমানে যে টাকা চলতেছে ওই টাকার ক্ষেত্রে বাই চলে যাবে, নতুন টাকার ক্ষেত্রে কি হবে? বাই শুদ্ধ হবে। ওই টাকা দিয়ে পরিশোধ করবে যে টাকাটা বর্তমানে চলতেছে। তো এখন বর্তমানে চলতেছে, এখন কোন দিনে টাকা দিব? কি যেই দিন আমার চুক্তির দিন ছিল সেই দিন মূল্য যেটা ছিল, মনে করেন আগে একরকম দেনার দেরহাম প্রচলিত ছিল, এখন আর রকম দিনার দেরহাম প্রচলিত হচ্ছে। তাইলে বলতেছে যেদিন বিক্রি চুক্তি হয়েছিল সেই দিন খাদওয়ালা দিরহামের দাম যা ছিল সেগুলো আরেক দেরহাম দিয়ে আদায় করব নাকি অন্য কোনো টাইমের আদায় করব? তো ইমাম আবু ইউসুফ বলতেছে যেদিন বিক্রি হয়েছিল, মনে করেন সেদিন হয়েছিল কি 10টা কি খাদওয়ালা দেরহাম দিয়ে, আপনি ওটা কিনছিলেন 10টা খাদওয়ালা দেরহাম দিয়ে, খাদযুক্ত দেরহাম দিয়ে কিনছিলেন। এখন যখন ওইটার প্রচলন চলে গেছে, ইমাম আবু ইউসুফ বলতেছে ওই 10 দেরহাম দিয়ে ক্রয় করছেন না, এখন 10 দেরহামের এগুলো যখন অরিজিনাল দেরহাম যেটা প্রচলিত এখন হচ্ছে সেটার মূল্য মনে করেন 5 দেরহামের সমান, তাহলে ও 5 দেরহাম দিয়ে দিবে। কি দিয়ে দিবে? 5 দেরহাম দিয়ে দিবে। আর ইমাম মোহাম্মদ কি বলতেছে? ওকলা মোহাম্মদ আলাইহি কিমতওয়া, তার জন্য ওহার ওই পণ্যের কিমত ওয়াজিব, আখিরু মা ইউতামালুন নাসু বিহা, ওই সম্পদ দ্বারা আখির, এটা কি আখির পড়বেন না আখির পড়বেন? হ্যাঁ ঠিক আছে। আলাইহি কিমতুহা, তার উপর কিমত ওয়াজিব। কিসের কিমত? আখিরু মা ইউতামালুন নাসু বিহা। বিহা মানে ওই বিহা মানে কি বলতেছে না, বিহা মানে কি ধরবেন? আগে বিহা একটা বলছিল খাদওয়ালা দারাহেম, এটা আর কি এই বিষয়টা দেখেন। যেদিন একটা বিষয় দেখেন তো, মনে করেন আজকে থেকে 1 মাস আগে আমি বাইটা ক্রয় করছিলাম, বাইটা করার সময় আমাদের চুক্তি ছিল 10টা খাদওয়ালা দেরহাম। কয়টা খাদওয়ালা দেরহাম? 10টা খাদওয়ালা দেরহামের মাধ্যমে চুক্তি হয়েছিল। পণ্যটা আমাকে দিবে 1 মাস পরে, আমিও মূল্য পরিশোধ করবো 1 মাস পরে। মাঝখানে 15 তারিখ মানে গত 15 দিন আগে এটার মূল্যমান বাজার থেকে চলে গেছে, মানে কমতে কমতে প্রথমে তো মূল্যমান কীভাবে চাই, প্রথমে কমতে থাকে, কমতে কমতে একেবারে মূল্য চলে যায়। বিষয়টা বুঝেন নাই? প্রথমে কি থাকে? এটা কমতে থাকে, কমতে কমতে একেবারেই কি হয়ে যায়, মূল্যটাও চলে যায়। যেমন মনে করেন আগে এক সময় 4 আনা 8 আনা চলতো, এগুলো কি একদিনে চলে গেছে? প্রথমে এগুলো এগুলোতে কিছু পাওয়া যাচ্ছে না, মূল্য মানে তো কমছে, এগুলোতে কিছু পাওয়া যাচ্ছে না, তো না পাওয়ার পরে মানুষ এগুলো আর কি করতেছে না। যেমন বর্তমানে 1 টাকা করে মানুষ কোনো এত পারো ফকির করে দিতে লজ্জা বোধ করে, মানে 1 টাকা ফকিরকে দেয়, ফকির মানে এখানে 1 টাকা দেয় না, কথাটা বুঝতেছেন? তো এইভাবে মূল্যমান কমে যাচ্ছে না, এক সময় দেখা যাবে যে 1 টাকাটা আর চলতেছে না, মানে 1 টাকার কিছু নাই, 1 টাকাটা টোটালে বাদ করতে পারতেছে না। কেন? কারণ 1 টাকা 2 টাকা করে 1000 টাকা বাড়াতে হবে, এই জন্য 1 টাকা করে কী করতে পারতেছে না, ফেলে দিয়ে পারতেছে না। হয়তো সামনের যুগে একটা আসবে যখন এটাও আর চলে যাবে, এটা আর দরকার হবে না। এখন একটা বিষয় দেখেন, কি বলতে চাচ্ছিলাম, তো এখন 15 দিন আগে কোথায় চলে গেছে? মূল্যমান কার থেকে চলে গেছে? বাজার থেকে। এখন একটা বিষয় দেখেন, মনে করেন 1 মাস আগে যে দর ছিল, ভালো করে বুঝবেন, 1 মাস আগে আমি যে বাইটা করছিলাম কত দেরহাম দিয়ে? 10 দেরহাম দিয়ে। তো আস্তে আস্তে বাইটার মূল্য ওই খাদওয়ালা দিনাটার দাম কমতেছে না? 15 দিন আগে যেদিন হারাই গেছিল তখন এই 10 দেরহামের মূল্য আরও কমে গেছে না? বলতেছে না আরও কমে গেছে কি না? মনে করেন আমি এই কিতাবটা বিক্রি করলাম আপনার কাছে 1 মাস আগে, কিতাবটার বর্তমান রেট হচ্ছে মনে করেন 100 টাকা। কত টাকা? 100 টাকা বা 100 দেরহাম মনে করেন। তো এখন আপনি যে দেরহাম দিগুলো দিয়ে আমার কাছে কিনবেন এরকম মনে করেন না, বা মনে করেন আপনি 1 ভরি স্বর্ণ দিয়ে আমার থেকে এটা কিনলেন, আমার এই কিতাবের দামও মনে করেন মনে করেন 1 লক্ষ টাকা, বা আমি আপনাকে একটা মোটরসাইকেল বিক্রি করলাম, এইভাবে বুঝেন, আপনার থেকে আমি একটা মোটরসাইকেল বিক্রি করলাম 1 ভরি স্বর্ণের বিনিময়ে। আমার কথাটা বুঝতেছেন? 1 ভরি স্বর্ণের দাম কত ছিল তখন? মনে করেন 24 ক্যারেটের স্বর্ণ, এটার দাম ছিল কত? মানে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা বিক্রি করলাম 1 মাস আগে। এখন আপনার স্বর্ণটার প্রচলন যাইতে যাইতে 15 দিন পরে দেখা যাচ্ছে ওই স্বর্ণটার কেউ নিচ্ছে না, তখন ওটার দাম ছিল, দাম কমে গিয়ে হয়েছে 50,000 টাকা।
কিছু বুঝতেছে না? কত হয়েছে? 50,000 টাকা। এখন যদি আপনার দামটা যদি 50,000 টাকা হইতো, যদি আমি 15 দিন পরে যদি আপনাদেরকে বিজনেসটা করতাম, আপনার কাছে আমাকে 2 বছর সময় দিতে হইতো না মোটর সাইকেলটা নেওয়ার জন্য? আপনার আমার কথাটা বুঝতেছেন? কারণ কি হয়ে গেছে রে, কমে গেছে রে, তাহলে 2 বছর সময় দিতে হয়তো কি না? হয়তো। কোন দিন বিক্রি করলে? যেদিন মার্কেট থেকে একদম চলে গেছে সেদিন যদি কী করতাম, বিক্রি, কারণ ওই দিন একদম কমে গেছে মার্কেট থেকে। কথাটা বুঝে গেছে? তো এই জন্য ইমাম মোহাম্মদ বলতেছে আলাইহি কিমাতুহা, তার উপর ওই কিমাতুহা মানে কিমাতুস সিলাতি, তার উপর ওই মুশতারির উপর এই কোনটার পণ্যের কিমত ওয়াজিব। আখিরুম, ওই দিন, আখির মানে শেষ দিন, মা ইউতাআমালুন নাসু বিহা, বিহা মানে ওই বিদ্যারাহেম, ওই দেরহাম দিয়ে মানুষের তাআমুলের শেষ দিনে যেটা দাম ছিল সেই অনুযায়ী কি দিতে হবে? মূল্য। আর আরেকটা দিয়ে মূল্য দিতে হবে। কে বলতেছে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। কথাটা বুঝে নেয়, মানে এখন যেটা চলতেছে সেটার বিনিময়ে কত টাকা আসে দেখেন। এখন ওই শেষ দিন 15 তারিখ আগে যদি মানুষ থেকে হারাই গেছিল, সেই দিন এটার মূল্যমান কত ছিল দেখেন। এই মূল্যমান অনুযায়ী বর্তমান টাকার মূল্যমান কত হয় সেটা দিয়ে কী করবেন? ও টাকাটা পরিশোধ করবেন। আমাদের এভাবে প্রচলিত না, একটা টাকা চলে গেছে বলতেছে না, একটা টাকা কি হয়ে গেছে? চলে গেছে। এটার বিনিময়ে বর্তমান যত টাকা আছে তত টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা মানুষের জন্য আইসান না? একটা বিক্রি যাচ্ছে হতে, প্রথমত বিক্রির মূল মকসুদ কি? বিক্রিটা হতে চাওয়া। 2 নাম্বার, কোনো বাধা আসলে সে বাধাটাকে কীভাবে রদ করা যায় সেটা দেখতে হবে। এখন দেখেন ইমাম আজম বলতেছে বিক্রিটাই হয় নাই, যেহেতু তার মদাত ছিল ওই খাদওয়ালা দেরহাম, এটা যেহেতু শেষ হয়ে গেছে, বিক্রিটাই কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আর ইমাম আবু ইউসুফ বলতেছে যেদিন বিক্রি করছিল সেদিন যে টাকা এখনও কি দেন, সে টাকা দেন। এখন যদি সেটা দেন তখন বিক্রেতা কি বলবে? ভাই এখন তো এটা চলতেছে না, তোমার সাথে আগে আমি চলছি তখন এরকম বলছিলাম আর কি, এখন তো এটা নাই, তুমি এখন আমাকে এটা দিলে কীভাবে? এভাবে বলবে না? তো এবার এখন মুয়াফেক হচ্ছে কারটা বেশি? ইমাম মোহাম্মদেরটা। ইমাম মোহাম্মদ বলছে বর্তমানে যেটা প্রচলিত আছে সেটার যে মূল্যমান সেই মূল্যমান দিয়ে কিনতে হবে। মানে মানুষের কাছে যেদিন হারাই গেছিল সেটার মূল্যমান কত ছিল দেখে বর্তমানে সাথে হিসাব করে বর্তমানে কি দিবে? মূল্য প্রদান করবে। আমার কথাটা বুঝতেছেন না? বর্তমানে মূল্য প্রদান করবে। তো এটা বলতে কার? ইমাম মোহাম্মদের। ফতোয়া কার উপর? ইমাম মোহাম্মদের উপর। কথাটা বুঝে গেছে? এভাবে ফতোয়ায় স্বামীতে উল্লেখ আছে যে কার উপর ফতোয়া হবে? ইমাম মোহাম্মদের উপর ফতোয়া হবে। বিষয়টা বুঝে গেছে? এভাবে মানুষের জন্য আইসার। এটা কেন দিচ্ছে রে ফতোয়াটা? এটা মানুষের জন্য সবচেয়ে সহজ। আপনারা বুঝছেন? যেদিন টাকাটা হারাই গেছিল মার্কেট থেকে, হারাই গেছিল, ওই দিনের মূল্যমান হিসাব করে বর্তমানে কি দিতে হবে? টাকাটা দিতে হবে। যেদিন কি করেছিল মানুষ থেকে হারাই গেছিল, এই দিন রেট কত ছিল, এই রেট অনুযায়ী বর্তমান রেট পরিশোধ করতে হবে। আপনারা বুঝতেছেন? তারপর দেখেন, না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। ওয়ায়াজুজুল বাইউ বিল ফুলুসিগুলো ভালো করে খেয়াল করবেন। এই মশালাগুলো আমি কতটুকু আপনাদের বুঝতে পারতেছি আমি বুঝতেছি না, আপনারা এগুলো ভালো করে খেয়াল করে আমাকে প্রশ্ন করবেন প্রয়োজনে। তারপর দেখেন, হ্যাঁ ইয়মুল ভাই বলতে আবু ইউসুফ আর কি, এটার কথা হবে না। আমরা ইয়মুল ভাইয়ের কথা বলতেছি না তো, আমরা বলতেছি যেদিন মানুষ থেকে হারাই গেছিল এই দিনটাতে এটার মূল্যমান কত ছিল সেই মূল্যমান কি করবে? আদায় করবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন ওই দিন একটা হিসেব হবে না। তো বলতেছি কি ওয়ায়াজুজুল বাইউ, কারণ এটা যেন ফেতনা থেকে দূরে থাকতে পারে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন ওয়ায়াজুজুল বাইউ আর কি বাই জায়েজ। কি জায়েজ রে? বাই জায়েজ। আচ্ছা, বিল ফুলুসিন নাফিকাতি। আচ্ছা, ফুলুসে নাফিকা একটা বিষয় দেখেন, ফুলুসে নাফিকা এমনি নফকা মানে কি রে? নফকা মানে মূল্য না, বলতেছে না? নফকা মানে মূল্য। এখানে ফুলুসে নাফিকা মানে যে টাকাটা, ফুলুস উদ্দেশ্য হচ্ছে যেটা দিনারও নয় দেরহামও নয়, আর যা যা হতে পারে, পিতল হতে পারে বা টাকার নোট হতে পারে, সবগুলো কিছুর ভিতরে অন্তর্ভুক্ত ফুলুস মানি যা কি নয় দিনারও নয় দেরহামও নয়, মানে যার রূপা থেকে তৈরি হয় না, স্বর্ণ থেকে তৈরি হয় না, আর যা যা মূল্য আছে সবগুলো কি ফুলুস। তাহলে যদি কেউ কুত্তে কয়েন, যেমন আমাদের যে কয়েনগুলো আছে সেগুলো কি দিনা দেরহাম দিয়ে তৈরি? পিতল থেকে তৈরি করে। কতটা পিতল থেকে আবার অনেক সময় কি বিভিন্ন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করে। তো এগুলো হচ্ছে কি ফুলুস, কয়েনগুলো কি বর্তমানে ফুলুস। তো বলতেছি কি ওয়ায়াজুজুল বাইউ বিল ফুলুসিন নাফিকাতি, ওয়ায়াজুজুল বাইউ বাই জায়েজ বিল ফুলুসিন নাফিকা মানে যে ফুলুসটা খরচ করা যায়, অর্থাৎ যেটা বাজারে চলে, যেটাকে খরচ করা যায় নফকা থেকে না, নফকা মানে খরচ করা। তাহলে যে ফুলুসটা কোথায় চলে? বাজারে চলে। আচ্ছা, ওয়াইনলাম ইউআইয়ান, যদি বা তাকে কি না করা হয়? তাইন না করা। আচ্ছা,
একটা ফুলুস একটা টাকা আমাদের এখানে প্রচলিত আছে। এইদিকে দেখেন, আপনাদেরকে মনে করেন আমি বললাম যে কিতাবটা আমাকে দিয়ে কিনবো, বাকি রাখেন 100 টাকা দিয়ে। আমার কাছে বলতে হবে আর কোন 100 টাকাটা দিব আপনাকে? আশ্চর্য কথা না, মানে এই 100 টাকাটা তোমাকে দিব, দেখো এরকম করে দেখাতে হবে, এটা এরকম করে না, এটা আবার অস্পন্ন করতে হবে 100 টাকাটা এরকম হবে সেরকম হবে, কারণ এগুলো কোথায় চলতেছে? বাজারে চলতেছে। কথাটা বুঝে গেছে? ওইটা একটা কাসাদাত, এর আগেরটা এটা হচ্ছে কমতে পারে, এটা কমতেছে না, এটা হচ্ছে কি বাজারে এটা চলতেছে। এখন দেখেন, ওয়াইন কানাত কাসিদাতান, যদি সেটার মূল্য কমে যায়, ওয়া এরা কাসাদাত ছিল না, মূল্য কমে যাওয়া। এখন ইন কানাত কাসিদাতান, যদি এটা কি হয়ে যায় মূল্য কমে যায়, তারপর লাম ইয়াজুজিল বায়ু বিহা, তখন তার অথবা কাসিদার মানে কেন উদ্দেশ্য এটা বাজার থেকে চলে গেছে, বাজার থেকে এটার প্রচলন কি হয়ে গেছে, ওয়া যেটা দিয়ে করছিলেন যে ফুলুস দিয়ে, ও ফুলুস আর চলতেছে না, এখানে কিছু বলতেছে না, ওই ফুলুস এখন আর চলে না। তো বলছে কি লাম ইয়াজুজিল বায়ু বিহা, তার দ্বারা কি হবে না, বাজাইজ হবে না। হাত্তা ইউআইয়ুন ইনাহা, যতক্ষণ না তাকে কি করে দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। কারণ এখানে নির্ধারণ করার দরকার আছে নাকি নাই? কারণ এখানে যে ওয়া মনে করেন এখন বঙ্গবন্ধু ছবিওয়ালা টাকা চলতেছে না, তো এক সময় এই সরকার যদি আরও অনেকদিন তাকে দেখা যাবে তো ওই টাকা কি ভ্যানিশ, আর চলে না। যদি এখানে ডিক্লেয়ার করে দেয়, মনে করেন বলতেছে বঙ্গবন্ধুর ছবিওয়ালা আর কোনো কি চলবে না, যারা তোমরা জমা দিয়ে দেওয়ার সবগুলো জমা দিয়ে দাও। তো মনে করেন আপনি জমা দেন নাই, 1 বছর পরে এই টাকাগুলো নিয়ে আপনি আসছেন, তা আপনি যদি বলেন যে আমাকে এটা দাও, কিনে নিছেন, টাকা দিচ্ছেন সবগুলো বঙ্গবন্ধুর টাকা, তখন আর চলবে? বাড়িটা শুদ্ধ হবে? বাড়ি শুদ্ধ হবে না। হ্যাঁ, যদি আপনার কাছে এগুলো থাকে তখন বলতে হবে যে কি ও আমার কাছে টাকা আছে, কোনগুলা বঙ্গবন্ধু ছবিওয়ালা টাকাগুলো আছে, এটা নির্ধারণ করে দেবে। যদি নির্ধারণ না করেন বাড়িটা কি হবে না, শুদ্ধ হবে না। হ্যাঁ, এটার উপর যদি সে মেনে নেয়, যদি বলতে আমি মেনে নিয়েছি এটার উপর, তাহলে বাড়িটা কি হবে, শুদ্ধ হবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন এখানে কি করতে হবে, তাইন করে দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন, ওয়াইদা বা, যদি কেউ বিক্রি করে বিল ফুলুসি নাফিকাতি, কি দিয়ে, ওই ফুলুসি নাফিকা মানে যে ফুলুসটা বাজারে চলতেছে এই নাফিকা দিয়ে বিক্রি করছে, সুম্মা কাসাদাত আগের মাসালা, অতবার বাজার থেকে এটার মূল্য কি হয়ে গেছে, চলে গেছে, কবলাল কবজি এখনো কবজা করে নাই, তোমাদের বাতালাল বায়ু ইন্দা আবার মতো আবার আগের মতো আবার ইমাম আজমের মতে বাটা কি হবে, বাতিল হয়ে যাবে। আর সাইবান কি বলছে, ওইটা বলেন না, সাইবান থেকে বলেন না, সাইবান বলছে বাড়ি শুদ্ধ হবে। কোন দিনে টাকা দিবে, যেদিন ইমাম মোহাম্মদ যেদিন মার্কেট থেকে হারায় গেছে সেদিনের মূল্য পরিশোধ করবে, আর ইমাম আবু ইউসুফ ওই যেদিন চুক্তি হয়েছিল সেদিনের টাকাটা। আচ্ছা, তারপর দেখেন ওয়ামানিস তারা সাইয়ান বিনিফ, আর এখানে আবার নতুন মাসালা বলতো, ওয়ামানিস তারা সাইয়ান, যে কি করলো, ক্রয় করলো কোনো কিছু, বিনিসফি দেরহামিন ফুলুসান, ভালো করে বুঝবেন, নিসফে দেরহাম দ্বারা ফুলুস অবস্থায়, অর্থাৎ কি মানিস তারা সাইয়ান, কোনো একটা বস্তু আমি ক্রয় করলাম, মনে একটা কিতাব ক্রয় করছে, বিনিসফি দেরহামিন, তার অর্ধেক দেরহাম দ্বারা, এই তার অর্ধেক বলছে এক দেরহাম, মনে করেন এক দেরহামের মূল্য আমরা যদি টাকা হিসেব করি, তাহলে মনে করেন এক দেরহামের মূল্য হবে 5,000 টাকা। আমরা কথাটা বুঝিয়েন, কয় টাকা? যদি মনে করেন এক দেরহাম, আমি কথা বলতেছি, মনে করেন এক দেরহাম যেটা রূপা দিয়ে তৈরি, সে এক দেরহামের টাকা যদি কনভার্ট করে বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত টাকা হবে? 5,000 টাকা। এখন আপনাকে আমি এক দেরহামটা দিলাম, বললাম যে এই এক দেরহাম, ওই দেরহামটা দিলাম, পণ্য একটা ক্রয় করছি, মনে করেন এই টপটা ক্রয় করছি, কত দেরহাম দিয়ে? অর্ধেক দেরহাম দিয়ে। ভালো করে বুঝবুন হুজুর, কি দিয়ে? অর্ধেক বলে, এখানে অর্ধেক দেরহাম দিয়ে ক্রয় করছে, কি বলছি, মানে তারা সাইয়ান কোন জিগা করছে, বিনিসফি দেরহামিন, অর্ধেক দেরহাম দিয়ে। বলছে ফুলুসান, যেটা কি হবে রে, ফুলুস, ওই ফুলুস অর্ধেক দেরহাম দিয়ে ফুলুস করে বিক্রি করলো, জাহাজ আল বায়ু, তার উপর কি হবে, বাই জায়েজ হবে, ওয়া আলাইহি, আর মুস্তারের উপর ওয়াজিব হবে, মা ইউবাউ, যাকে কি করা হয় রে, বিক্রি করা হয়, যা বিক্রি করা হয়, বিনিসফি দেরহামিন মিন ফুলুসিন। দেখেন বলতেছে, আমি আপনাকে বলছি এই টপটার মনে করেন এটার দাম হচ্ছে 2,500 টাকা, আমার এক দেরহামের মূল্য কত বললাম, 5,000, এটার দাম কত, 2,500। আমি আপনাকে বললাম যে এই জিনিসটা আমাকে দিয়ে দেন, আমি এক দেরহামের অর্ধেক টাকার ফুলুস দিয়ে তোমাকে এটা ফুলুস দিয়ে ক্রয় করলাম, এটা কি কতটা বুঝেন নাই? আমি এক দেরহামের অর্ধেক দেরহামের টাকা দিয়ে এটা কি করে নিলাম, আমার কতটা বুঝতেছেন? এই এক দেরহামের অর্ধেক টাকা দিয়ে আমি একটা আপনাকে দেরহাম দেখালাম, বলে এক দেরহাম দেখো, এই দেরহামের অর্ধেক দেরহামে যত টাকা আসবে সেটা দিয়ে তোমার থেকে আমি এটা কিনলাম, বলছে এই বাড়িটা কি হবে, শুদ্ধ হবে। তো বলতেছে তার উপর ওয়াজিব হবে, বা এটাকে বিক্রি করে দিয়ে, এটাকে কি করে দিয়ে, বিক্রি করে দিয়ে অর্ধেক যা পাওয়া যায় সেটা কাকে দেওয়া, বিক্রেতাকে দেওয়া। তো এখন আপনাদের একটা প্রশ্ন আসবে, হুজুর এটা তো মজবুল ভাই হয়ে যাচ্ছে, মজবুল ভাই হচ্ছে না,
কারণ বলতে বলবেন তো হুজুর এই 1 দিরহামের অর্ধেক দাম কত হবে সেটা ও কেমনে জানবে? তো আমরা জানি যদি সামান যদি কি না হয় মুতাআয়্যান না হয় বাইটা কি হয় না, শুদ্ধ হয় না, এটা বাইয়ে ফাসেদ। বাইটা কি বাইয়ে ফাসেদ। বলছে হুজুর এটা বাইটা কেমনে শুদ্ধ হবে? বলতেছে এই যে এই দিরহামের অর্ধেক দিরহাম কত হবে সেটা বিক্রেতারা ভালো জানে। যেই বিক্রেতা গ্রহণ করবে সেই বিক্রেতা ওটা সম্পর্কে কি আছে, ওয়াকেফাল আছে। বিক্রেতা জানে এটার কি হবে, অর্ধেক দিরহাম কত টাকা হবে সেটা বিক্রেতারা জানে। আর যদি বিক্রেতারা যদি সমাজে প্রচলন না হয় মানে এইভাবে, তখন এই বাইটা কি হবে না, শুদ্ধ হবে না। এখানে শুদ্ধ হচ্ছে মানে ভাই কোনটা, যেটার মধ্যে বিক্রেতারা এই সম্পর্কে জানে। তো কি বলছে, এই 1 দিরহামের অর্ধেক যত টাকা ফুলুস হবে ততটুকু দিয়ে তোমার থেকে আমি এটা কি করলাম, ক্রয় করলাম। এ ধরনের ভাই কি জায়েজ। এই জন্য বলছিল ওয়ালাইহি মুস্তারের উপর জায়েজ মা ইউবাউ যা বিক্রি করা হবে বিনিসফি দিরহামিন অর্ধেক দিরহাম দিয়ে মিন ফুলুসিন কোত্থেকে, ফুলুস থেকে। কথাটা বুঝাইস? তাহলে এটা বুঝছেন তো, মানে তারা সাইয়াম যে কোনো কিছু ক্রয় করলো বিনিসফি দিরহামিন নিসফে দিরহাম ফুলুসান কি দিয়ে, ফুলুস করে। বিনিসফি দিরহামিন ফুলুসানটা তো মিজার কি, বিনিসফি দিরহামিন ফুলুসান মানে অর্ধেক দিরহাম ফুলুস দিয়ে, অর্ধেক দিরহাম ফুলুস দিয়ে এভাবে অর্থ হবে। তারপর দেখেন তার ওয়ামান আত সাইরাফিয়ান, এই ওয়ামান আত সাইরাফিয়ান, সাইরাফি মানে কি ওই যে টাকার ব্যবসা করে আর কি, টাকা গুনে সাইরাফি। আগে বলছিলাম ওয়ামান আত সাইরাফিয়ান, যে বলতেছে কি সাইরাফিকে দিল দিরহামান, ও সাইরাফি যে টাকার ব্যবসা করে ওকে 1 দিরহাম দিল। ফাকওয়ালা অথবা সে বলতেছে, ও যে দিছে সে বলতেছে এটা দিয়ে মানে ওই টাকার বাংতি দেয় আর কি। সাইরাফি মানে এখন ব্যাংকার মনে করে না, মহাজন ব্যাংকার এরা। তো বলতেছে কি বলতেছে, তিনি বিনিসফিহি ফুলুসান, আমার এর অর্ধেক ফুলুস দাও, মানে এই দিরহামটা বাঙাইয়ে আমাকে এর অর্ধেক কি দাও, কথাটা বুঝেন না, এর অর্ধেকের বিনিময়ে কি দাও, ফুলুস দাও। মনে করেন দিরহামটার দাম কত টাকা বলছিলাম, 5000 টাকা, তাহলে অর্ধেক ফুলুস দাও মানে কত টাকা ফুলুস দিতে বলতেছে, 8000 টাকা আমাকে ফুলুস দিয়ে দেন। তারপর ওয়াবিনিসফিহি এবং তার অর্ধেক, আর অর্ধেক বাকি আছে না, আর অর্ধেক দ্বারা নিসফান, আর অর্ধেকটা দিয়ে দাও। আমার কথাটা বুঝেন নাই, 1 দিরহাম দিয়ে 1 দিরহামের অর্ধেক ফুলুস দেন, আর 1 দিরহামের অর্ধেক আধা দিরহাম দেন আমাকে। 1 দিরহামের অর্ধেক আধা দিরহাম না, আধা দিরহাম দেন, তবে ইল্লা হাব্বাতান, তবে একটু করে এক আনা দেওয়ার দরকার না, 1 আনা এগুলো আপনি লাভ রেখে দেন। মাসাটা বুঝেন নাই, 1 দিরহাম মনে করেন 10 আনা দিয়ে গঠিত। কথার কথা বললাম আপনাদেরকে, 1 দিরহাম কত আনা, 10 আনা রূপা, 10 আনা রূপায় 1 দিরহাম কি হয়, মনে করেন তৈরি হয়। আমি সাপোজ আপনাদের বললাম সহজ হিসেবে নেওয়ার জন্য 10 আনা দিয়ে 1 দিরহাম হয়েছে। এগুলো কিন্তু নির্ধারণ নাই, এক এক দেশের মধ্যে এক এক রকম আনা দিয়ে এটা হয়, তৈরি হয়। তো এখন মনে করেন আমি বললাম যে এই 10 আনার 5 আনা দিয়ে, 10 আনার 5 আনা দিয়ে আমাকে টাকা দেন, বাংলাদেশে টাকা দেন, নিলাম। আর বাকি 5 আনা আছে না, এখান থেকে আপনি 1 আনা রেখে দেন, আমাকে 4 আনা দিয়ে দেন। 1 আনা রেখে দেন, আমাকে কি দেন, 4 আনা দিয়ে। তো বলতেছে ইমাম আদম বলতেছে কি ফাসাদাল বাইয়ু ফিল জামি, সম্পূর্ণটার ক্ষেত্রে বাই কি ফাসেদ, বাইটা শুদ্ধ হবে না। ওয়া না টাকা নিতে পারবেন না আপনি অর্ধেকটা নিতে পারবেন। বলে কেন, কারণ এখানে যে বলছে এই অর্ধেকের বিনিময়ে, অর্ধেকটার রূপা না, বাকি অর্ধেক রূপা না, রূপার বিনিময়ে আমাকে রূপা দেন, তবে এক আনা আপনি লাভ রেখে দেন। তাহলে সুদ কি না, সুদ কি না। বলছে যেহেতু 1 আনার ভিতরে হচ্ছে, ওয়া এরকম তো বলতে পারতো যে যেটা টাকা আছে, যেমন সাহেবানটা বলছে যেটা টাকা আছে টাকার স্থানে কি হয়ে যাবে, বাই শুদ্ধ হয়ে যাবে। বলো যেটাতে শুদ্ধ হওয়া দরকার ওই যে অর্ধেকের মধ্যে বাই শুদ্ধ হবে, আর যেটার মধ্যে 1 আনা রেখে দিতে বলছে সেখানের মধ্যে কি হবে না, বাই শুদ্ধ হবে না। আমার কথাটা বুঝেন না, এটা কে বলতেছে, সাহেবান। মানে যতটুকু শুদ্ধ করা যাচ্ছে ততটুকু শুদ্ধ করবেন, আর বাকিটাকে কি করবেন না, শুদ্ধ করবেন না। ইমাম আদম বলতেছে সম্পূর্ণটা ক্ষেত্রে বাই শুদ্ধ, কারণ সবগুলো তো 1 দিরহামকে নিয়েই হচ্ছে, এখন তো ভিন্ন জিনিস নয়, সবগুলো কি, এই জন্য পুরোটার ক্ষেত্রে বাই কি অশুদ্ধ। কথাটা বুঝে ওয়াকালা জাহাজাল বাইয়ু ফিল ফুলুস, এই যে বলছে। আর সাহেবান বলতেছে ফুলুসের ক্ষেত্রে কি শুদ্ধ, বাই শুদ্ধ। ওয়া বাতালা ফিমা বাকিয়া, আর বাকি দিরহামের ক্ষেত্রে বাই কি অশুদ্ধ। বিষয়টা বুঝেছে তো, আমরা বলতেছি ফতোয়া আছে ইমাম আজমের উপর, সম্পূর্ণটার উপর কি বাই অশুদ্ধ। বিষয়টা বুঝেছে, যেহেতু এখানে শুরু থেকে বাইটা কি হচ্ছে একটা জিনিসের উপর হচ্ছে, আর ওই জিনিসের ভিতর হারাম ঢুকিয়েছে, হালাল ঢুকিয়েছে, আর ইদা ইস্তামাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, তখন হারামটা প্রাধান্য পাবে। ঠিক আছে, তারপর দেখেন ওয়ালাউ কলা, আচ্ছা যদি এভাবে বলে কাকে, সাইরফিকে, ওয়া সাইরফিকে 1 দিরহাম দিলাম আমি, দিয়ে কি বলতেছে দেখেন এবার, তিনি নিসফা দিরহামিন ফুলুসান, আমাকে অর্ধেক দিরহাম ফুলুস দেন, ওয়ানিসফান এবং অর্ধেক দেন ইল্লা হাব্বাতান। এই শুধু এটুকু বলছে আমাকে অর্ধেক দিরহাম, এদিকে অর্ধেক দিরহাম ফুলুস দেন,
আর অর্ধেক দিয়ে দেন, তবে এক আনা ছাড়া। কিছু বুঝলেন? তবে কি ছাড়া? এক আনা ছাড়া। বলছে এই অবস্থার মধ্যে জাহাদাল বায়ু, এখন কিন্তু বায়ু শুদ্ধ হয়ে যাবে। বলুন কেমনে? আগেরটার মধ্যে সেম আনা লাগতেছে। একটা বিষয় দেখেন, আগে কি বলছিল? আগে বলছিল যে আদা নিষ্প দিয়ে টাকা দেন, আর একটা নিষ্প আছে, এখান থেকে আপনি এক আনা রেখে দেন, আমাকে চানা ফেরত দেন। এখানে কিন্তু এরকম বলে নাই। এখানে কি বলছে? নিষ্প দিয়ে টাকা দেন। কিছু বুঝতেছে না? নিষ্প দিয়ে টাকা দেন, আর নিষ্প দিয়ে দেন এক আনা ছাড়া, আর নিষ্প দিয়ে দেন এক আনা ছাড়া। বলছে এই অবস্থায় কি হয়ে যাবে? বায়ু শুদ্ধ হয়ে যাবে। বলে কেমনে শুদ্ধ হবে? বলে আমরা যেহেতু এক আনা ছাড়া দিতে বলছে, ওই তার মানে 4 আনা দিছে, মনে করেন 10 আনা, 5 আনার বিনিময়ে আপনাকে দিয়ে দিছে। কিছু বুঝতেছে না? 5 আনার বিনিময়ে আপনাকে টাকা দিছে, বাকি 5 আনা আছে না? এখন এটার মধ্যে শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, ওই যে এক আনা রেখে দিচ্ছে। বলছে এভাবে কেন করবেন? যেহেতু অর্ধেক অর্ধেক ভাগ করে দেয় না, কোন অর্ধেকের বিনিময়ে দিবে, তো বলছে যেটার মধ্যে সুদ হচ্ছে সেটা ফুলুসের বিনিময়ে নিয়ে যাও, যেটার মধ্যে সুদ হচ্ছে না সেটা কিসের বিনিময়ে রাখো? দেড়হামের বিনিময়ে রাখো। কথাটা বুঝেন নাই? এখানে তো নির্ধারণ করে দেয় নাই। আমার কথাটা আপনারা বুঝতেছেন না। এখানে কি করে দেয় নাই? তার মানে উদ্দেশ্য হবে যে কি, 4 আনার বিনিময়ে যেটাকে 1 আনা নিয়ে নিছে, সেটার বিনিময়ে আমি টাকা নিলাম, আর বাকিটার বিনিময়ে বরাবর আমি তাফাদুল করলাম। কিছু বুঝতেছেন না এখনো? আবার মাসলাটা দেখেন, তিনি নিসফা দিরহামিন ফুলুসান, আমাকে অর্ধেক দেড়হাম দিয়ে দেন কি হিসেবে? ফুলুস হিসেবে। কি হিসেবে দেন? অর্ধেক দাম। আগের মাসলাটার সাথে মিলান, আগের ব্যাপারটা ধরেন, তিনি বিনিসফিহি ফুলুসান, বেশ মাসলা নাই? প্রথমে বলতেছে এর নিষ্প দ্বারা, প্রথমে ফুলুস করো। এখানে বলছে তিনি নিসফা দিরহামিন ফুলুসান, অর্ধেক দেড়হাম কি দেন? আপনারা দুটা মাসলা ধরতেছেন না একসাথে? আগেরটার মধ্যে ভিন্নতা বোঝাচ্ছি। আবার কি বলছে? ওয়াবিনিসফিহি, ওই আর বাকি যেটা নিষ্প থাকবে সেটা যারা নিষ্পান অর্ধেক দিয়ে দেন। এখানে কি বলছে রে? ওয়াবিনিসফি এরকম বলছে নাকি বলছে ওয়ানিসপান? কতটা বুঝেন নাই? বলতেছে মানে এরকম, আপনি আমাকে এই 10 দেড়হাম রাখেন। কি রাখেন রে? 10 দেড়হাম রাখেন। এখান থেকে আধা অর্ধেক দিয়ে এখান থেকে আমাকে 9 দেড়হাম দেন। আপনি 10 দেড়হাম রাখেন, মূলত উদ্দেশ্য যেরকম 9 দেড়হাম রাখেন, এখান থেকে 10 দেড়হাম রাখেন, আমাকে কয় দেন? কত দেন? 9 দেড়হাম দেন। তো 9 দেড়হাম দেন বলতে উদ্দেশ্য হবে কি? 5 দেড়হাম 5 দেড়হামের বিনিময় দেন। 5 দেড়হাম 5 দেড়হামের বিনিময় দেন, আর 4 দেড়হাম এগুলো দিয়ে আমাকে টাকা দেন। এখন যাই কিনা বলেন তো? কথাটা বুঝে না, কারণ এখানে নিষ্প কোনটার মাধ্যমে কি দিবে সে নির্ধারণ করে দেয় নাই। কোন নিষ্পের মাধ্যমে নিষ্প দিবে, রূপা থেকে নিষ্প দিচ্ছে, আর কোন নিষ্পের মাধ্যমে ফুলুস দিচ্ছে সেটা কি করে নাই? নির্ধারণ করে নাই। এই জন্য এটা কি হয়ে যাচ্ছে? জায়েজ হয়ে যাচ্ছে। বলতেছি কি, তিনি নিষ্প দিরহামিন ফুলুসান, আমাকে অর্ধেক দেড়হাম কি দেন? ফুলুস দেন। তারপর ওয়ানিসপান, এবং আর অর্ধেক দেন, ইল্লা হাব্বাতান, তবে 1 আনা ছাড়া। তবে কি ছাড়া? 1 আনা ছাড়া। বলছে জাহাজাল বায়ু, এই বায়ুটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কারণ যেটার মধ্যে শুদ্ধ হচ্ছে সেটা আমরা কিসের বিনিময়ে নিব? ফুলুসের বিনিময় নিয়ে নিব। তারপর দেখেন, ওয়ালাউ কলা, যদি কেউ বলে, এটা সেম মাসালা, তিনি দিরহামান সগীরান, আমাকে একটা ছোটো দেড়হাম দেন, মানে অর্ধেক দেড়হাম আর কি, ওই দেড়হাম মাংতেছে না, ছোটো দেড়হাম দেন। ওয়াজনুহু নিসফু দেড়হামিন, যার ওজন হবে কত? অর্ধেক নিসফ, ইল্লা হাব্বাতান, তবে কি ছাড়া? 1 আনা ছাড়া। ওয়াল বাকি ফুলুসান, আর বাকিগুলোতে কি দিয়ে দেন? ফুলুস দিয়ে দেন। জাহাজাল বায়ু, তখন কি হয়ে যায়? বাইশ। কেন বলছে? ওয়াকানান নিসফু ইল্লা হাব্বাতান বি ইজাই দিরহামিন, বলতেছে আমরা এই যে অর্ধেক দেড়হাম যেটা আছে কি ছাড়া? 1 আনা ছাড়া, সেটা নিব আমরা বিআজাই দিরহামিন সগিরিন, কিসের বিনিময়ে? দিরহামের সগিরার বিনিময়ে। বলতেছে না দিরহামের সগিরার বিনিময়ে। ওয়াল বাকি বিআজাইর ফুলুস, আর বাকি যেটার মধ্যে কি আসতেছে? সুদ আসতেছে, সেটাকে আমরা নিব কিসের বিনিময়ে? ফুলুসের বিনিময়ে। দুইটা মাসালা একই রকম। বিষয়টা বুঝেছে না? বুঝেন নাই? হ্যাঁ, আপনাদের এখানে ভাঙি দিয়েছে আর কি, এদিকে দেন। এখানে আরও লম্বা করে ভাঙছে, একই কথা দুইটাই। দেখেন এখানে লম্বা করে ধরছে। এখানে কি বলছে? ওইখান দিয়ে দেখো না, বলতেছে কি বলছে দেখেন। ওয়ালাউ কলা, যদি কেউ বলে তিনি দিরহামান, আমাকে কি দেন? 1 দেড়হাম দেন, সগীরন, ছোটো সগীর। ওয়াজনুহু, যার ওজন হবে নিসফু দিরহামিন, অর্ধেক দেড়হাম, ইল্লা হাব্বাতান, তবে কি ছাড়া? 1 আনা ছাড়া। এখন বলছে ওয়াল বাকি ফুলুসান, ওয়াল বাকিয়া ফুলুসান, আর বাকিগুলোতে কি দিবেন? ফুলুস দিবেন। জাহাজাল বায়ু, আর বাকি হয়ে যাবে, জায়েজ হবে। ওয়াকানাতিল ফুলুসু ওয়ান নিসফু, আর ফুলুস এবং নিসফ হবে ইল্লা হাব্বাতান,
এখানে এটা হবে বিদির হামিন, কিসের বিনিময়ে? বিদির হামিন। এখানে এখানে কথা বলছি না, আমাদেরটা আরও এই সুন্দর করে বলছে আর কি, ভেঙে চুরে বলছে কি কানান নিসফুল্লাহ হাব্বাতান, যেটা বলছে এটা হবে বিয়াজাই দিরহামিন, কার বিনিময়ে? দিরহামের বিনিময়ে, দিরহামের সগের বিনিময়ে। বল বাকি আর বাকি যেটা থাকবে সেটা বিয়াজাইল ফুলুস, কিসের বিনিময়ে? ফুলুসের বিনিময়ে। মাসালা বোঝা গেছে যেন সুদ থেকে কি হয়? মুক্ত হয়। এভাবে দেখবেন, যদি না বোঝেন কালকে আমাকে আবার জিজ্ঞেস করবেন।